এই অশ্লীলতা যতদিন পর্যন্ত পৃথিবীতে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহর গজব বন্ধ হবে না। বলতে চাচ্ছিলাম, এই পৃথিবীর অধিকাংশ মানুষ এই পৃথিবীর অধিকাংশ মানুষ তার সময়টার ব্যাপারে সে ধোঁকায় পড়েছে। সময় পেলেই ফেসবুক নিয়ে বসে, ফেসবুক নিয়ে বসেন। ওটাকে নিষেধ করছি না, ওটা হারাম নয়। তবে যদি আপনি সঠিক কাজে ব্যয় করেন তাহলে ঠিক আছে, আর যদি বেঠিক কাজে ব্যয় করেন এই ফেসবুক আপনাকে জাহান্নামে নিবে, এই মোবাইল আপনাকে জাহান্নামে নিতে পারে। আপনি ফেসবুকের মাধ্যমে যে সমস্ত ছবি আপলোড দিচ্ছেন, যে সমস্ত স্ট্যাটাস আপনি দিচ্ছেন, ওই স্ট্যাটাসের ব্যাপারেও আপনাকে প্রশ্ন করা হবে কিয়ামতের মাঠে। শুনুন, কিয়ামতের মাঠের ব্যাপারে আল্লাহ আমাদেরকে হুঁশিয়ার করে বলছেন। সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল আফইদা। সূরা নূরের 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম। কিয়ামতের মাঠে হাতেরও হিসাব হবে, কিয়ামতের মাঠে হাতেরও হিসাব হবে। তুমি এই হাত দিয়ে টিপ টিপ করে যে লিখছো, কি স্ট্যাটাস দিচ্ছ, হকপন্থী আলেমদের বিরুদ্ধে যে তুমি লিখছো, হকপন্থী আলেমদের বিরুদ্ধে যে তুমি লিখছো, ইসলামের বিরুদ্ধে যে লিখছো, সই আকীদার বিরুদ্ধে লিখছো, সই হাদিসের বিরুদ্ধে লিখছো, সই আমলের বিরুদ্ধে তুমি স্ট্যাটাস দিয়ে যাচ্ছ। এই স্ট্যাটাস তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, তোমার এই হাত তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। বলতে চাচ্ছিলাম, ফেসবুক নিয়ে তুমি বসেছো, এই ফেসবুক তোমার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। তুমি ভিডিও আপলোড দিচ্ছ, হ্যাঁ দাও, এই যে www.zumarkhutbah.com এবং এছাড়াও আরো বিভিন্ন ওয়েবসাইট রয়েছে। এই ভাইরা কি করছেন, এরাও ভিডিও করছেন, এরাও কম্পিউটার ব্যবহার করেন, এরাও ইন্টারনেট ব্যবহার করেন, কিন্তু কি করেন, যারা কোরআন সুন্নাহর কথা বলে তাদের কথাগুলোকে বিশ্বের আনাচে কানাচে পৌঁছে দেওয়ার জন্য, দাওয়াতি কাজের জন্য তারা তাদের অন্তর যদি অবশ্যই ওদের অন্তর, আমি আশা রাখি যে ইখলাস আছে, না হয় নিজের টাকা দিয়ে কেউ এখানে এসে ভিডিও করতে বসবে না। বলতে চাচ্ছিলাম, এই ভিডিওটা যদি তাদের উদ্দেশ্য ঠিক থাকে যে আমরা এই ভিডিওর মাধ্যমে সারা বিশ্বে ইসলামের দাওয়াত পৌঁছে দিব, তাহলে প্রত্যেকটা ভিডিওর পিছনে তাদের সওয়াব পাবে, প্রত্যেকটা রেকর্ড করার পিছনে তারা সওয়াব পাবে। কোন ফেসবুক চালায় এমন যুবক বন্ধুরা যদি তার ভিতরে ইখলাস থাকে, জানি স্ট্যাটাস দিব, সহিহ স্ট্যাটাস দিব, কোরআন সুন্নাহ ভিত্তিক স্ট্যাটাস দিব, তাহলে অবশ্যই তার স্ট্যাটাস আর লেখার মাধ্যমে সে জান্নাত পেতে পারে। আর না হয় উল্টা পাল্টা দিলে এটারও হিসাব কিয়ামতের মাঠে হবে। বলতে চাচ্ছিলাম, মুসলিম জাতি, আপনার আমার প্রত্যেকটা মানুষের সময়ের হিসাব কিয়ামতের মাঠে হবে। আপনি সময়কে কোন কাজে ব্যয় করছেন এটার হিসাবও কিয়ামতের মাঠে দিতে হবে।